বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন। খালাকাল الإنسان علمه البيان। তেলাওয়াত করতেছে, নবীজির কণ্ঠের তেলাওয়াত কত মধুর। এবার জনগণ চিন্তা করতেছে, রসুলের তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছে। জনগণ চিন্তা করতেছে, কি ব্যাপার, কি পাগলের কণ্ঠেতে এত সুন্দর মাধুর্য সাহিত্যিক পূর্ণ উচ্চাঙ্গের কথা কোনদিন পাগল তেলাওয়াত করতে পারে না। এত দামি কালাম, দামি কথা পাগলের জবান থেকে বের হতে পারে না। না, মোহাম্মদ পাগল নয়। তারা জাগায় সিদ্ধান্ত নিয়েছেন, না আমরা আর পিছনে যাব না, আর বাড়িতে যাব না, মোহাম্মদকে পেয়েছি। সত্য কালাম সে তেলাওয়াত করতেছে। জনগণ আমার নবীর হাতে হাত রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর পিছনে যেতে চাই না। রাসূল গো, আপনি আমাদের হাতে হাত রেখে আমাদেরকে কালমা পড়িয়ে আপনি মুসলমান বানিয়ে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू हो तू बिना खबर हो, महशर का अगर शुरू हो तू बिना खबर हो। मादर तू जहाँ गैर खुदा यार नदारे, मादर तू जहाँ गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चद गुरकार नदारे, जुजियाद खुदा ही चद गुरकार नदारे। मायूस नहीं अहल ज़मी अपने खता से,
तकदीर बदल जाती मुझ तर्क दुआ से तकदीर बदल जाती मुझ तर्क दुआ से ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु मोहतरम श्रद्धाभाजन सभापति मुअज्जज मुकर्रम उलमाए केराम तलबाए आज़म सम्मुख पान उपविष्ट दिनदार मुत्ताकी परहेजगार भाईरा पर्दार अंतराले अवस्थानरत आमार श्रद्धेय मा बोनेरा आल्लाह पाकेर दरबारे कालेमात शुक्र आदाय करछि बोले आलহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে দয়া করে যার উপরে রহমতের দৃষ্টি আল্লাহ পাক বারবার দান করে তারই আল্লাহ পাক নেকের কাজের মধ্যে শামিল করে রাখে। আমাকে আপনাকে একটি গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। কোনো না কোনো ক্রমে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আমার আর আপনার উপরে পড়েছে। সেজন্য আল্লাহ পাক উলামায়ে কেরামের মজলিসে গুনাহমুক্ত মজলিসে আল্লাহ আমাদেরকে সময় ব্যয় করার তৌফিক দান করেছে। এমনি ভাবে যারা এই দ্বীনি মারকাজে জড়িত আছে, কোরআন সুন্নাহর কাজে নিয়োজিত আছে, যারা সময় দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই কোরআনের বাগানের মেহনত করতেছে, অবশ্যই কোনো না কোনো ক্রমে আল্লাহ পাক তাকে পছন্দ করেছে। সেই পছন্দের মানুষগুলো দিয়েই আল্লাহ পাক এই জমিনে আল্লাহর কাজগুলো আদায় করতেছে। আপনার পছন্দ হওয়া ছাড়া আমি আপনার ঘরে ঢুকতে পারবো না। আপনার মর্জি ছাড়া আমি আপনার বাসায় যেতে পারবো না। কোনো না কোনো ক্রমে আপনি পছন্দ আমাকে করেছেন, সেই জন্য আপনার সাথে কথা বলার, আপনার বাসায় যাওয়ার আমার সুযোগ হয়েছে। তদ্রূপ আল্লাহ যারে ভালোবাসছে, পছন্দ করেছে, মহব্বত করেছে, তারই দিয়ে আল্লাহ পাক এই জমিনে দ্বীনের কাজগুলো আল্লাহ আদায় করতেছে। আমাকে আপনাকে সামান্য সময়ের জন্য হলেও আল্লাহর রহমতের দৃষ্টি আমার আপনার উপরে আল্লাহ দিয়েছে। সেই জন্য আমাকে আপনাকে এই অল্প সময়, অল্প হায়াত, যেই সময়টুকু আমরা এখানে ব্যয় করছি, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মহতি মাজমার এবং এই জলসার এই সময়টুকু আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। আমরা যতক্ষণ এখানে বসে থাকবো আমরা কেউ গুনাহ করব না। বলেন, মাহফিলে বসে কেউ গুনাহ করে? পিছনে কেউ বিড়ি সিগারেট খাবে? কেউ খাবে না। সবাই আমরা চুপ করে এখানে এক কাজ করব, তা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলবো এবং শুনবো। এটাই এখন আমাদের কাজ। হাসরের ময়দানে আল্লাহর আদালতে যখন আমি আপনি দাঁড়াবো, আমার হায়াতের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সব হিসাব দেওয়া আল্লাহর আদালতে সম্ভব নয়, কিন্তু এই হিসাবটুকুম দেওয়া যেতে পারে। আল্লাহ উলামায়ে কেরামের মজলিসে ছিলাম, 1 ঘন্টা 2 ঘন্টা বসেছিলাম, আলেম ওলামা বয়ান করেছিল, আমরা চুপ করে শুনেছিলাম।
এই 1 ঘন্টা আমরা গুনাহ থেকে মুক্ত ছিলাম, বিড়ি সিগারেট খাওয়া থেকে মুক্ত ছিলাম, টিভি সিনেমা দেখা থেকে মুক্ত ছিলাম, সর্বপ্রকারের গুনাহ থেকে আমরা মুক্ত ছিলাম। আল্লাহ, এতটুকুন মনে আছে তোমার দরবারে মাহফিল থেকে ফিরার পথে দোয়া করেছি, তাওবা করেছি, ইস্তেগফার করেছি। আল্লাহ তখন বলবে, বান্দা তোমরা ভুলে যেতে পারো, আমি আল্লাহ তোমাদের সব কর্মের হিসাব রেখেছি এবং তোমরা বসে বসে আমার কথাগুলো শুনেছো, জ্ঞান আলোচনা শুনেছো, কোরআন হাদিসের কথা শুনেছো। আমি আল্লাহ তোমাদের তাওবা ইস্তেগফার সময় এমন ভাবে কবুল করে নিয়েছি, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এজন্য এই মজলিস, উলামায়ে কেরামের মজলিস এমন একটা মজলিস, এই মজলিসের দাম সবাই জানে না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা উনি যখন কোনো আলেম ওলামার মজলিস পেয়ে যেতেন, আলেম ওলামার মজলিসকে ইমামে আজম আবু হানিফা এত দাম দিয়েছেন যে ইমামে আজম আবু হানিফা যদি ফিকহের শাস্ত্র, ফিকহি মাসআলা যদি উনি আমাদেরকে বলে না যাইতেন, উনি সময় ব্যয় করে যদি ফিকহি মাসআলা জাতিকে না দিতেন, এই জাতি মহা বিপদে পড়তেন, অনেক মাসআলা হল হতো না। সেই ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলেন, যখন আমি আলেমের কোন মজলিস পেয়ে যাই, কোরআন ওয়ালার মজলিস পেয়ে যাই, বয়ানের মজলিস পেয়ে যাই, যেখানে হক্কানি বড় বড় আলেমরা কথা বলে, আমি আজম আবু হানিফা ফিকহির মজলিস রেখে আলেমের নসিহতের মজলিসে বসে যাই, আর সেই মজলিসটা আমার কাছে অনেক দামি হয়ে যায়। তাহলে আমরা সেই মজলিস পেয়েছি, হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে আমরা কথাগুলো শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে কতগুলো সম্পদ আছে, আমাদের বড় বড় হাতিয়ার আছে। কোরআন, হাদিস, আল্লাহ, রসুল, এগুলি মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় বড় হাতিয়ার। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলেন আল্লাহ। আমাদের কাছে সবচেয়ে বড় ডকুমেন্ট, সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে সবচেয়ে বড় গাইডলাইন, আমাদের কাছে সবচেয়ে বড় কিতাব, সেটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। মুসলিম জাতির কাছে এমন কয়েকটা জিনিস আছে শক্তি করার, বড়াই করার, তাম পৃথিবীর বুকে এগুলো নেই যেগুলো মুসলিম জাতির কাছে আছে। কোরআন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছে, আসো তাম পৃথিবীর মানুষ যদি কোরআনের কাছে আসে, সমস্ত মানুষের ভুল কোরআনের কাছে ধরা পড়ে যাবে। কোরআনের ভুল কেউ বের করতে পারবে না। এটাই হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা। আমরা সেই কোরআন নিয়ে গর্ব করি। পৃথিবীর বুকে যত ধর্ম, যত দল, যত মতবাদ আছে, সব মতবাদ, দল, পুস্তকের একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল কোরআনের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যারা শেষ করে দিতে চেয়েছিল, কপি, কোরআনের কপিগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, কিন্তু তাদের সাধ্য হয় নাই জীবন্ত কোরআনকে শেষ করে দেওয়ার। মুসলমানের কিছু কোরআন আছে, যেই কোরআন কথা বলে, খায়, ঘুমায়, শোয়, সব কিছু করে। জীবন্ত কোরআন যাদেরকে বলা হয় কোরআনের হাফেজ। তাম দুনিয়াতে কোনো গ্রন্থের হাফেজ নাই, কিন্তু আল কোরআনের হাফেজ প্রচুর রয়েছে। শুধু এই বাংলাদেশের ভিতরে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। জীবন্ত যে কথা বলে কোরআন, এই কোরআন এত সত্য, এত দামি, এত পাওয়ারফুল, যেটাকে বলা হয় কালামুল্লাহ। আবু জাহেল, লুকবা, শাইবা, আবু লাহাব
মক্কার বড় বড় পাওয়ারফুল নেতা যারা ছিল, তাদের সর্বশেষ চেষ্টা ছিল কোরআনের তেলাওয়াত, কোরআনের দর্স। মুহাম্মদ যেন কোরআন তেলাওয়াত করে কোনো মানুষকে শোনাইতে না পারে সেই ব্যবস্থা করো। আজও যারা ইসলামের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, সমস্ত কাফের মুশরিকদের সর্বশেষ চেষ্টা হলো কোরআনের দর্স যেন না থাকে, কোরআনের তেলাওয়াত যেন না বাজে, কোরআন মানুষ যেন না শুনতে পারে সেই ব্যবস্থা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী হওয়ার পর নবীজি দুই পদ্ধতিতে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। নবীজির প্রথম দাওয়াতের মিশনের পদ্ধতি ছিল দুইটা। এক ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে কিছু কিছু কাফের মুশরিক রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতেন। আবু জাহেল, উকবা, শাইবারা দেখলো যেইভাবে মুহাম্মাদের কাছে মানুষ আসে কোরআন তেলাওয়াত শুনে, এইভাবে যদি এক এক করে মুহাম্মাদের হাতে হাত রেখে যদি আস্তে আস্তে করে মুসলমান হয়, আর এভাবে মুসলমান হওয়ার পরে যদি দল বল ভারী হতে থাকে, তো এক সময় আমার আবু জাহেলের ক্ষমতা মক্কায় টিকবে না, আমার মাতবরী এই মক্কায় টিকবে না। তাৎক্ষণিকভাবে আবু জাহেল সিদ্ধান্ত নিলেন, উকবা, শাইবা, আবুল আহাবদেরকে নিয়ে সিদ্ধান্ত নিল, মুহাম্মাদের কাছে যেই জনগণ আসে, মুহাম্মাদের কাছে যেই মানুষ আসে, এবং মুহাম্মাদের সাথে যে একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, সব জনগণকে মুহাম্মদ থেকে বিচ্ছিন্ন করতে হবে, দূরে সরাইতে হবে। দারুন নাদওয়ায় বসে মিটিং করলো। মিটিং করার পর তারা সিদ্ধান্ত নিল কি করা যায়। এক একজন এক এক বুদ্ধি দিল, মুহাম্মাদের কাছ থেকে মানুষদেরকে সরাইতে হবে। এই সমাজে এখনো কিছু আবু জাহেল মার্কা লোক আছে, আলেম উলামাদের থেকে মানুষদেরকে সরাইতে হবে, মাদ্রাসা মসজিদ থেকে মানুষদেরকে সরাইতে হবে, হুজুরদের থেকে মানুষদের ভালোবাসা মহব্বত সরানোর জন্য অনেক চেষ্টা কৌশল এই সমাজে চলছে। আলেম ওলামার কথা যেন কেউ না শোনে, কোরআন ওয়ালার কথা যেন কেউ না শোনে, প্রকাশ্য বাধা দিতে না পারলো ইনডাইরেক্ট ভাবে অনেক ষড়যন্ত্র এই জমিনে চলছে। ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র কোন কাজে আসবে না। আলেম ওলামারা, টুপিওয়ালারা, মাদ্রাসা মসজিদ ওয়ালারাই এই সমাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পদ্ধতির ভিতরে এক পদ্ধতি হলেন কোরআনে কারীমের তেলাওয়াত। আবু জাহেল, উকবা, শাইবারা মিটিং করে সিদ্ধান্ত নিল কি করা যায়, কিভাবে মানুষদেরকে দূরে সরে রাখা যায়। এক একজনে এক এক পরামর্শ দেয়, এই পরামর্শ, ওই পরামর্শ, এই করব, সেই করব। আবু জাহেল বলে আমার কাছে একটা পরামর্শ আছে, শোনো, এটাই ভালো হবে। বলে কি? মানুষ যে মক্কায় দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে, ছোট বড়, নারী পুরুষ, জুয়ান বুড়া, করা যা আছে সব মুহাম্মদকে যে দেখতে আসে, আমরা নেতারা দায়িত্ব নিয়ে যদি মক্কার অলিতে গলিতে, পয়েন্টে পয়েন্টে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বুঝাইতে পারি যে মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ একটা পাগল, আমাদের সন্তান মুহাম্মদ, আমরা জানি মুহাম্মদ পাগল, এই পাগলের কাছে তোমরা যাও না, এইভাবে যদি আমরা নেতারা দায়িত্ব নিয়ে মুহাম্মদকে পাগল বলে চালাই দিতে পারি, তাহলে দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে যে সমস্ত মানুষেরা আসে মুহাম্মদের কাছে আর যাবে না।
আর পাগলের কথা কেউ শুনবে না, না শুনলে মোহাম্মদ একা একা থাকবে, মক্কার নেতৃত্ব আমাদের হাতেই সব সময় থাকবে। এবার সবাই বলে ইয়েস স্যার, আপনি যেই বুদ্ধি দিয়েছেন এটাই পারফেক্ট। আবু জাহেল এমন একটা নেতা ছিলেন, আবু জাহেল এমন এক পাওয়ারফুল নেতা ছিল, দেখায়, শিক্ষায়, বংশ, মর্যাদা, হাক ডাক সব তার পাওয়ারফুল ছিল। আবু জাহেল একটা সিদ্ধান্ত দিলে মক্কার কাফেররা এটা দ্বিমত করতে খুব কষ্ট হতো। সিদ্ধান্ত দিল আবু জাহেল যে আমরা সবাই বলবো মোহাম্মদ পাগল। তো পাগলের কথা আর কেউ শুনবো না, কেউ তার কাছে যাবে না, তার দল আর ভারীও হবে না। তাই যেই সিদ্ধান্ত সেই কাজ। পরের দিন নেতারা তাদের কর্মী নিয়ে, সাঙ্গপাঙ্গ নিয়ে, মনে মনে পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে সবাইকে বুঝাচ্ছে মানুষ আসতেছে, মোহাম্মদ নবী হয়েছে, তারপরে আর কোনো নবী নাই, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, নম্র, ভদ্র, আখলাক, শরীফ। তারে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী হয়েছে, এক আল্লাহর কথা বলে। তো দলে দলে যখন মানুষ হাতিমে কাবায় ঢুকতেছে, আবু জাহেল, উকবা, সাইবারা তাদেরকে আটকালো। এই কই যাও? তোমাদের সন্তান নবী হয়েছে, দেখতে যাই। শেষ নবী, তারে না দেখলে কেমনে হয়? তো নেতারা কয় যাইও না, যাইও না, আমাদের সন্তান আমরা জানি, হ্যাঁ একটা পাগল, পাগলের কথা শুনে লাভ নাই, যাও বাড়িতে যাও। সব জনগণ তার বোকা না, এখন জনগণ চিন্তা করতেছে ব্যাপারটা কি। মোহাম্মদ বলে পাগল, তো মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে, মক্কার বড় বড় নেতারা, বড় বড় লিডাররা বলতেছে মোহাম্মদ পাগল, তো জনগণ একে অপরে বলা বলি করতেছে মোহাম্মদ পাগল হইল, এটা ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। যেহেতু নেতারা, বড় বড় নেতারা বলতেছে পাগল, ছোট পাগল হবে না, বড় পাগল হবে। আর আমরা জনগণ যেহেতু আসছি মোহাম্মদকে দেখতে, পাগল হোক আর যা হোক, আমরা পাগলই দেখবো, আমরা বাড়িতে যাবো না। এখন নেতাদেরকে বলতেছে দেন না, আমরা আপনাকে পাগলটারই দেখে যাই, দেন। এখন নেতারা কইল পাগল যাইও না, এখন জনগণ হিতে বিপরীত হয়ে গেছে, পাগলই দেখতে রওনা হয়েছে। নেতাদেরকে ছেদ করে ভেদ করে সব মানুষ ঢুকতেছে, আমরা পাগলই দেখব। যখন জনগণ দূর দূরান্ত থেকে এসেছে, আর কাফেররা বলে মোহাম্মদ পাগল, আর জনগণ বলে পাগলই দেখবে। এই পাগল দেখার জন্য সবাই হাতিমে কাবায় ঢুকলো, যে খুঁজতেছে আমার প্যারা নবী, দু জাহানের নবী, সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, মুহাম্মদ কোথায় কোথায়। এক পর্যায়ে যে জনগণ আমার রাসূলকে পাইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহর কালাম খুলে খানায়ে কাবার পাশে তেলাওয়াত করতেছে, আর আমার রাসূলের চেহারার আলো খানায়ে কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে, রাসূলের চেহারার আলো দিয়ে পুরাটা দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ চিন্তা করতেছে আবু জাহেলরা বলল কি আর আমরা পাইলাম কি। নেতারা বলল পাগল, কিন্তু চেহারায় তো বলে পাগল না। কোন পাগলের চেহারা তো এমন হতে পারে না। পাগলের চেহারা থাকবে ফ্যাকাশে চেহারা, চুলগুলো আলো জালো, জামা কাপড় ভাড়া ছেটা, কিন্তু মুহাম্মদের তো এমন কিছু নাই। এত সুন্দর চেহারার মানুষ, এত মায়াবী চেহারার মানুষ কোনদিন পাগল হতে পারে না। জনগণ এবার চিন্তা করলো না, মুহাম্মদ পাগল নয়, তারে নিয়ে যারা বাড়াবাড়ি করতেছে, পাগল উপাধি দিয়েছে, এরাই মনে হয় বড় পাগল হয়ে গিয়েছে। এবার চিন্তা শুরু হলো, জনগণ এবার চিন্তা করতেছে পাগল তো বলল,
আর মোহাম্মদ তো কি যেন তেলাওয়াত করতেছে, দেখি তেলাওয়াত কি করে, কেননা পাগলের কথার তো কোনো মিল নাই। এখান থেকে এক মিসরা, ওখান থেকে এক মিসরা, এখান থেকে এক কলি, ওখান থেকে এক কলি, সকালে গান গায়, বিকালে গজল গায়, এই তো পাগলের খেলামেলা, তাল বেতাল নাই। কিন্তু মোহাম্মদ কি তেলাওয়াত করে, দেখি তো মোহাম্মদের কথাগুলো ঠিক আছে কিনা। জনগণ এবার আমার রাসূলের কোরআনের তেলাওয়াত শ্রবণ করার জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দেখি পাগলে কি বলে। আবু জাহেলটা তো পাগল বলছে। এবার সব জনগণ দাঁড়িয়েছে পাগল কি পড়ে তা শোনার জন্য, বুঝার জন্য। যখন সবাই দাঁড়িয়ে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেছে, আর রাসূল সুললিত কণ্ঠে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন। খালাকাল الإنسان علمه البيان। তেলাওয়াত করতেছে, নবীজির কণ্ঠের তেলাওয়াত কত মধুর। এবার জনগণ চিন্তা করতেছে, রাসূলের তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছে। জনগণ চিন্তা করতেছে, কি ব্যাপার, কি পাগলের কণ্ঠেতে এত সুন্দর মাধুর্য সাহিত্যিক পূর্ণ উচ্চাঙ্গের কথা কোনদিন পাগল তেলাওয়াত করতে পারে না। এত দামি কালাম, দামি কথা পাগলের জবান থেকে বের হতে পারে না। না, মুহাম্মদ পাগল নয়। তারা জায়গায় সিদ্ধান্ত নিয়েছেন, না আমরা আর পিছনে যাব না, আর বাড়িতে যাব না, মুহাম্মদকে পেয়েছি। সত্য কালাম সে তেলাওয়াত করতেছে। জনগণ আমার নবীর হাতে হাত রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর পিছনে যেতে চাই না। রাসূল গো, আপনি আমাদের হাতে হাত রেখে আমাদেরকে কালমা পড়িয়ে আপনি মুসলমান বানিয়ে দিন। আবু জাহেল আবার চিন্তা করতেছে, না পাগল কইলাম, এটাও জনগণ খাইল না, মুহাম্মদের কাছে আরো বেশি মানুষ ইনভলভ হচ্ছে, কি করা যায়? আমাদের নেতাদের কথা তো জনগণ শোনে না, নেতাদেরকে মানুষ বিশ্বাস করে না, প্রাণ ভরে আলেম ওলামাদেরকে মহব্বত করে, কথা কোন ঠিক কিনা? আবু জাহেল চিন্তা করতেছে, ব্যাপারটা কি? যেইভাবে মুহাম্মদের কাছে মানুষ আসছে, এইভাবে যদি আসতে থাকে হবে না, হবে না, আমার আবু জাহেলের খাওয়া নাই। এবার আবু জাহেল দ্বিতীয় দফায় মিটিং ডাকলো। শোনো, সবাইকে নিয়ে মিটিং বসলো যে আমার কাছে একটা বুদ্ধি, আরেকটা বুদ্ধি আছে। সেটা হলো, আমাদের নেতাদের কথা তো জনগণ বিশ্বাস করেনি, এবার আমরা কিছু দালাল ভাড়া করব। সে দালালদের ভিতরে এমন দালাল হতে হবে যার কথা সবাই শুনবে। মক্কার মধ্যে একজন জাদুঘর আছে, সবচেয়ে বড় জাদুঘর। ওই জাদুঘরকে যদি আমরা ভাড়া করতে পারি, কিছু টাকার অফার, লোভনীয় কিছু জিনিস দিয়ে যদি আমরা সেই জাদুঘরকে ভাড়া করতে পারি, আর তারে যদি আমরা শিখাইয়া দেই, তুমি জনগণের সামনে মুহাম্মদের বিরুদ্ধে প্রচার করবা, মুহাম্মদ সবচেয়ে বড় জাদুঘর, সে জাদুর মন্ত্র তেলাওয়াত করে, তুমি যদি এগুলি সবার কাছে বলে দাও, তাইলে দেখবা ওই জাদুঘরের কথা সবাই শুনবে, মুহাম্মদের কাছে আর কেউ যাবে না। জামাত নামক জাদুঘরকে ডাকাইল। তখনকার আমলে সবচেয়ে বড় জাদুঘর সে, জাদুর অনেক বিদ্যা তার জানা আছে। তাকে বলল, এই জামাত শোনো, আমরা তোমাকে অনেক টাকা পয়সা, দিনার দিরহাম দিই, তোমাকে আমরা একটু তোমার সাথে চুক্তি করতে চাই। বলে কি?
বলে চুক্তিটা হলো তুমি যা চাও আমরা তাই দিব, কিন্তু আমরা তোমাকে কিছু বুলি শিখিয়ে দিব, তুমি সেটা মুহাম্মদের বিরুদ্ধে খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সামনে তুমি বলবা, তোমার কথা মানুষ বিশ্বাস করবে। বলে সেটা কি? বলে তুমি তো জাদুবিদ্যায় পারদর্শী, সব মানুষকে বুঝাইবা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি জাদুর মন্ত্র, তাহলে তোমার কথা শুনে শুনে মুহাম্মদের কালাম আর কেউ শুনবে না, মুহাম্মদের কাছে কোনো মানুষও আর আসবে না। এখন জাদুঘর সে তো দালাল। এই সমাজেও কিছু দালাল আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে তাদের একটু বুক কাঁপে না। এই সমাজে এমনও কিছু দালাল আছে, সামান্য কিছু অর্থকরীর জন্য তারা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, একটু তারা আখিরাতের চিন্তা করে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু জনগণ বুঝে গেছে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারা কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে, এদেশের জনগণ বুকের তাজা রক্ত দিয়ে শায়েস্তা করে তারা প্রমাণ করে দিবে আমাদের কাছে তোমরা নেতারা প্রিয় না, আমাদের কাছে আলেম ওলামা মাদ্রাসা প্রিয়। এখন জামাত নামক জাদুকরকে ইয়াস স্যার এটা কোনো ব্যাপারই না, গেছে হাদিয়া পায়া অপডকন পেয়ে সে গেল মুহাম্মদকে জাদুঘর বলিয়া চালিয়ে দেওয়ার জন্য। জামাত নামক জাদুঘর খানায় কাবায় ঢুকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আমার রসুলকে পাইলেন কোরআনুল করিম তেলাওয়াত অবস্থায়। জামাত চিন্তা করলো মুহাম্মদকে জাদুঘর বলবো পরে, কিন্তু আগে মুহাম্মদের তেলাওয়াত কোনোদিন শুনি নাই, মুহাম্মদ কি পড়ে সেটাও আমি কোনোদিন জানি নাই, দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে, তারপরে আমি তারে জাদুঘর বলবো। এরপরে আমি সব আমার কথা মতো, কাফেরদের কথা মতো, আবু জাহেলদের কথা মতো কাজ চালাবো। আগে আমি দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে, আর আমার কোন জাদুর মন্ত্রের সাথে তার তেলাওয়াত গুলো আমি ফিট করতে পারি, তাইলে তার জাদুঘর বলতে আমার সুবিধা হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আর জামাত নামক জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামের তেলাওয়াত গুলো শুনতেছে। নবীজি আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করতেছে, আর পয়গম্বরের পাশে ওই লম্বা জাদুঘর দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনতেছে। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে যে আমার নবী তেলাওয়াত বন্ধ করলেন। তেলাওয়াত বন্ধ করার পর নবীজি তাকায় দেখলেন নবীজির পাশে একটা লম্বা লোক দাঁড়ায় রইল। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায় দেখে ওই জামাত নামক জাদুঘরের চোখ থেকে টপ টপ করে বেবে গাল বেবে পানি ঝরে ঝরে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বলো, ভাই তোমার বাড়ি কই? কোত্থেকে আসলা? কোথায় তোমার বাড়ি? কেন তুমি এখানে আসলা? কেন কান্না করো? কারণ কি? আমি পয়গম্বর তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? তুমি এমন করে এখানে কান্না করছো কারণ কি? ও ভাই তুমি বলো, কেন তুমি কান্না করো? কেন তুমি এখানে কান্না করতেছো? কি ব্যথা, কি আশা, তুমি আমাকে বলো। আমি পয়গম্বর তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা তুমি বলো। ওই জামাত নামক জাদুঘর ডাক দিয়া কয়, না মুহাম্মদ, না 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 না, তুমি আমাকে কষ্ট দাও নাই, তুমি আমাকে কষ্ট দাও নাই, তাহলে এখানে কান্না করো কেন? কারণটা কি? জামাত নামক জাদুঘর বলে, মুহাম্মদ আমি কোনোদিন তোমার কোরআনের তেলাওয়াত শুনি নাই, তুমি কি তেলাওয়াত করে এগুলো আমি কোনোদিনও জানি নাই। আজকে আমার সুযোগ হয়েছে তোমার পাশে দাঁড়িয়ে তোমার জবান থেকে আমি আল্লাহর কালামের তেলাওয়াত গুলো শুনেছি। জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র আমি জানি, অনেক বিশাল বড় জাদুঘর আমার সুকৃতি নাম ছড়িয়ে আছে। মুহাম্মদ আমি তোমার কালামুল্লাহর তেলাওয়াত গুলো নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনেছি, আমার দিল সাক্ষী দিতেছে এগুলি কোনো মানুষের কালাম নয়, এগুলি কোনো মানুষের বানানো নয়। ও মুহাম্মদ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কালামের তেলাওয়াত গুলো শুনেছি, আমার দিলের ভিতরে এফেক্ট করেছে, আমার দিলের ভিতরে আসর করেছে, আমার অন্তরের ভিতরে যত জাদু বিদ্যার কুফরি মন্ত্রগুলো ছিল তোমার কালামের তেলাওয়াত আমার দিলের ভিতর থেকে দুয়া মুইসা পরিষ্কার করিয়া সব দূর করে দিয়া মুহাম্মদ তোমার কোরআনের তেলাওয়াত আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে।
মোহাম্মদ তুমি আবু জাহেলদের কাছে মেসেজ পাঠিয়ে দাও, তাদেরকে বুঝিয়ে দাও আমি আর তাদের কাছে যেতে চাই না, আমি আর তাদের কাছে ফিরতে চাই না। ও মোহাম্মদ, আমার মন চাচ্ছে তোমার পাশে সর্বদা থাকার জন্য, তোমার হাতে হাত রাখলাম, কালমা পড়ে তুমি আমার মুসলমান বানিয়ে দাও। যতই কোরআনের বিরোধিতা করবে, যতই মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবে, যতই আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আলেম ওলামাদের মেহনত, আলেম ওলামাদের বরকত, আলেম ওলামাদের চেষ্টা মেহনত আরো ততই বেগবান হয়ে যাবে। যদি বেগবান না হতো, দিনদার পরহেজগারদের চেষ্টা যদি বেগবান না হতো, তাহলে হাজী সাইজুদ্দিন মাদ্রাসার এত উন্নয়ন হতো না। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা যদি সব খেয়ে ফেলতো, তাহলে বাংলাদেশে এত মাদ্রাসা মসজিদ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে, আলহামদুলিল্লাহ বলেন।